আজকে আমরা শিখবো কিভাবে একটা মার্কশিট তৈরি করতে হয়। হ্যাঁ, জিপিএ অ্যাডিশনাল সাবজেক্ট সহ আরেকটা হচ্ছে কি অ্যাডিশনাল সাবজেক্ট বাদে, অর্থাৎ আমরা যে নরমালি স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে হ্যাঁ জিপিএ মার্কিং গুলো দেখে থাকি, ওই জিপিএ শিটটা কিভাবে এক্সেল থেকে আমরা তৈরি করতে পারি বিভিন্ন ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে, সেই বিষয়টা আজকে আমরা কি এই ভিডিওতে দেখব। ঠিক আছে, সবার প্রথম যেটা হচ্ছে, আমি একজন স্টুডেন্টের ধরলাম যে সে হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কমার্স বা হচ্ছে আর্টস হতে পারে, সেক্ষেত্রে তার কয়েকটা সাবজেক্ট নিব এবং সেই সাবজেক্টের ভিতরে হচ্ছে গিয়ে তার টোটাল মার্কস গুলোকে ইনক্লুড করবো। হ্যাঁ, শুরুতে আমি যেটা নিচ্ছি, ধরেন এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে সিরিয়াল নাম্বার। কি নিব? সিরিয়াল নাম্বার নিচ্ছি। ঠিক আছে, সিরিয়াল নাম্বার নিয়ে নিচ্ছি। এখন নর্মালি আমরা এর আগে যেমন দেখে এসেছি 1 2 3 4 এগুলো আমরা কপি পেস্ট করে দিয়েছিলাম, তাই না? কিন্তু ম্যানুয়ালি আমি যদি চাই যে এখানে 1 অ্যাড করলাম, এরপরে কত অ্যাড হবে? 2 3 4 5। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এই সিরিয়ালের পরে এইখানে হচ্ছে 1 প্রেস করলাম। ঠিক আছে, দেন হচ্ছে এখানে দিচ্ছি হচ্ছে কত? 2। এখন যদি আমি চাই যে 1 2 পরে বাকি ঘরগুলো হচ্ছে আমি টাইপিং না করে জাস্ট হচ্ছে আমি কি কোনো একটা ফর্মুলা বা কি শর্টকাটের মধ্যে হচ্ছে নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে এই যে 1 আর 2 এই দুইটা ঘরকে কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে দেখেন এখানে একটা কি প্লাস আইকনটা দেখা যাচ্ছে না, এইখানে মার্ক বরাবর, অর্থাৎ এই যে কলামটা, কলাম বরাবর এখান থেকে রেখে টেনে ধরে আমি আসলে যেই কয়টা নিতে চাই, ঠিক আছে, যে কয়টা সেল বা যে কয়টা কলাম আমি নিতে চাই, সেই কয়টা কলামে কি করে দিলাম, এটাকে টেনে সিলেক্ট করে দিলাম। এইটুকু কি ক্লিয়ার? এখন দেখেন এই যে 3 4 5 6 এগুলো সব কি হয়ে গেছে? ম্যানুয়ালি অ্যাড হয়ে গেছে। বুঝতে পেরেছি? এইটুকু কারো কোনো সমস্যা না। এখন আসেন সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমরা অ্যাড করে দিই হচ্ছে কি সাবজেক্ট। কি অ্যাড করে দিব? সাবজেক্ট। ঠিক আছে, তাহলে হচ্ছে এখান থেকে সাবজেক্ট দিয়ে দিলাম। সাবজেক্টের পরে এখন আমরা এখানে কি দিব বলেন? লেটার গ্রেড দিতে পারি, তাই না? আসলে কোনটাতে কোন লেটার, যেমন ধরেন ওনার যদি সাবজেক্ট দিলাম বা এখানে দিতে পারি হচ্ছে কি মার্কস। ঠিক আছে, ধরেন এখানে অ্যাড করে দিলাম হচ্ছে মার্কস। তারপর হচ্ছে কি এখানে দিলাম হচ্ছে কি লেটার গ্রেড, মানে ওই যে কোন কত পালে কি পাবে, মানে এ প্লাস পাবে কিনা বা এ পাবে কিনা। তাহলে এই জায়গার মধ্যে আমি দিলাম হচ্ছে লেটার গ্রেড। ঠিক আছে, এখন এখানে লেটার গ্রেড দেওয়ার পরে আরেকটা ঘর আমরা অ্যাড করব, জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। ঠিক আছে, জিপিএ উইদাউট সাব এস ইউ ঠিক আছে। আর এইটার পরে জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট দেওয়ার পরে এই ঘরে যেটা, সেটা আমি যে যোগ করে দিচ্ছি টোটাল সাবজেক্ট, সরি টোটাল জিপিএ। একটু কি বুঝতে পেরেছেন বলেন? এখন এই ঘরগুলোকে এদের সাইজ অনুযায়ী আমরা কি করে দেই, এখানে অ্যাড করে দিই। ধরেন মার্কসটা এখানে রাখলাম, লেটার গ্রেড দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমার কি দরকার, যে কোনো সাবজেক্ট গুলো লেখা দরকার। এখানে আসলে কয়টা বা কি কি সাবজেক্ট থাকবে। ধরেন আমরা এখানে শুরুতে লিখে দিলাম কি, সে হচ্ছে কি কিসে, বাংলা। ঠিক আছে, বাংলা। তারপর এখানে লিখে দিলাম কি, ইংলিশ। ঠিক আছে, সাবজেক্ট গুলো সবগুলো আমরা এখানে অ্যাড করে, এখানে যে বিষয়টা আমি করেছি, এখানে টোটাল হচ্ছে 10টা সাবজেক্ট নিয়েছি। যে সাবজেক্ট গুলার মধ্যে হচ্ছে এই উপরে যে 9টা সাবজেক্ট, সেটা হচ্ছে কি আমার অবশ্যই এগুলা দিতেই হবে, তাই না? আর হচ্ছে কি মাস্টার এডিশনাল সাবজেক্ট যেটা থাকে সেটা হচ্ছে আমরা ফোর্থ সাবজেক্ট বলে জানি, তাই না? এটা থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট যে আমার মূল যে জিপিএটা থাকে সেটার সাথে কি হয়, অ্যাড হয়। এবং অ্যাড হওয়াতে জিপিএটা কি যায়, টোটাল জিপিএটা কিন্তু বৃদ্ধি পায়। যদি আপনার এই জিপিএটা কি হয়, 2 পয়েন্টের নিচে হয়, হ্যাঁ, অ্যাডিশনাল যে এই যে আমার সাবজেক্টের জিপিএটা সেটা যদি লেস দেন কি হয় 2.00, তখন আপনার কোনো
অ্যাড জিপিএ এর সাথে, টোটাল জিপিএ এর সাথে কি হয় না, সেই মার্কসটা আর অ্যাড হয় না, ঠিক আছে। আবার অনেকে দেখবেন যে ফেল আসে ওইটার মধ্যে, ধর কোনো কেউ ফোর সাবজেক্টে ফেল করলে তখন কিন্তু ওই জিপিএ, টোটাল জিপিএ এর সাথে এটা কি হয় না, অ্যাড হবে না, কিন্তু আপনাকে ফেলও দেখাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তাহলে মার্কসের ক্ষেত্রে আমরা হচ্ছে দিয়ে দিই এখানে আমাদের ইচ্ছা মতো মার্কস, আমরা যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য করতেছি, এখানে কত দিলাম, 80 দিলাম, কোনোটাতে হচ্ছে কি আমরা কমায় দিব বাড়ায় দিব, ঠিক আছে, এরকম করে দিলাম। তিনটাতে 70 দাম সব 80 দাম হুম, তিনটাতে 70 দাম সব 80 দাম 75 80 দাম তাহলে আর কি দেই একটু নাম্বার বাড়ায় দেই, হ্যাঁ তাহলে ভালো হবে। কমায় দিবেন অতএব কত 4.9 যদি বলেন। আচ্ছা, এইখানে আমরা যে বিষয়টা করেছি সিরিয়াল নাম্বার অ্যাড করে দিয়েছি, আর এখানে সাবজেক্টের জায়গায় কি করেছি 10টা সাবজেক্ট অ্যাড করেছি, ঠিক আছে। এই জায়গার মধ্যে প্রথম 9টা যে সাবজেক্ট দেখতে পাচ্ছি, সেই 9টা সাবজেক্ট হচ্ছে আমাদের কি বলেন তো, মেইন সাবজেক্ট, হ্যাঁ। আর অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে এখানে অ্যাড হচ্ছে হায়ার ম্যাথ, ঠিক আছে। এইখানে আমরা আমাদের ইচ্ছা মতো কি করেছি, কিছু মার্ক অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এখন যে বিষয়টা সর্বপ্রথম যে অংশটা আসতেছে সেটা হচ্ছে কি লেটার গ্রেড। লেটার গ্রেড আসলে এখানে কি বোঝাচ্ছে বলতে পারি আমরা, লেটার গ্রেড মানে হচ্ছে কি ওই যে আসলে এখানে কত পেলে এ প্লাস বা কত পেলে এ মাইনাস হয়, এ হয়, ঠিক আছে, ওইটা। এখন এই অংশটা আসার পরে আমরা কিন্তু নর্মালি জানি যে 80 পেলে এ প্লাস হয়, 75 পেলে কি হয় আপনার এ হয়, ঠিক আছে। কিন্তু এগুলা ম্যানুয়ালি যদি আপনি একটা 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 করে লিখতে চান, অনেক সময় হতে পারে যে আপনার কোনো একটা ক্লিকের কারণে কোনো একটা জিপিএ ভুলও হয়ে যেতে পারে, রাইট। যার কারণে আমরা এখানে কি করব, একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে সবার প্রথমে এখানে দিব হচ্ছে গিয়া ইকুয়াল, কি চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন। ইকুয়াল দেওয়ার পরে এখানে দিব হচ্ছে গিয়ে ইফ, কি দিব, ইফ। ইফ দেওয়ার পরে হচ্ছে আমি এখান দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব, একটু কি বুঝতে পেরেছি। তাহলে আমরা ইফ মানে কিন্তু বলি যে যদি আমি এখানে একটা এমন ফাংশন ক্রিয়েট করব, এমন একটা ফর্মুলা ক্রিয়েট করব, যেমন আমরা কিন্তু বীজগণিত অঙ্ক করার সময় কি ধরে নিতাম, তাই না, বা বলতাম যদি এমন হয় তাহলে এমন হবে, বের করো, যে লেফট হ্যান্ড সাইড যদি এমন হয় রাইট হ্যান্ড সাইডের অ্যান্সারটা এরকম হবে, বের করো বা দেখাও। তাহলে এই যদি ফাংশনটা আসলে কি করে, যদি আমি এখানে এমন একটা ভ্যালু দেই, এমন একটা ফর্মুলা ওকে ক্রিয়েট করে যে যদি সে কি পায় লেস দেন 33 পায়, তার মানে সে কি হবে, ফেল হবে, তার লেটার গ্রেড হবে কি এফ। আমি যদি এটা তাকে বলে দিই দেন সে কি করবে, সে এইটা এখানে কি করে দিবে, অ্যাপ্লাই করে দিবে। বুঝতে পেরেছি আমরা কথা। তাহলে আমরা ম্যানুয়ালি না করে এটা কি করবো, একটা ফর্মুলার মাধ্যমে করব। তো সবার প্রথম আমি এই জায়গার মধ্যে কি নিয়েছি, একটা ইকুয়াল চিহ্ন নিয়েছি এবং এখানে কি লিখেছি, ইফ। ওকে, দেন হচ্ছে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন যেটা করব, এইখানে এই যে আমার এখানে টোটাল মার্কস এর মধ্যে, সরি, এই যে মার্কস আছে এর মধ্যে ফার্স্ট যে কি আছে আমার কলামটা আছে, এর মধ্যে এই রোর মধ্যে কত মার্কস আছে, 80, এইটাকে নিলাম। এখন দেখেন যদি সে 80 মার্কস পায়, ঠিক আছে, 80 প্লাস পায়, তাহলে সে আমরা কি লেটার গ্রেড ধরবো, এ প্লাস। তার মানে কি এখানে কিন্তু একটা কথা আছে, যদি সে সমান পায় অথবা তার থেকে বেশি পায়, তাহলে আমরা কিন্তু বলি যে লেস দেন অর ইকুয়াল বা গ্রেটার দেন অর ইকুয়াল। বুঝতে পেরেছেন কথাটা। তাহলে আমরা এই জায়গার মধ্যে এই মার্কটাকে বা এই রোটাকে সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যে ফর্মুলাটা করব এখান থেকে আমরা কি করে দিব, গ্রেটার দেন, দেন হচ্ছে কি দিব, ইকুয়াল। অর্থাৎ কি সে যদি 80 থেকে 80 পায় অথবা 80 থেকে বেশি পায়, একটু কি বুঝতে পেরেছেন, কথা কি ক্লিয়ার। অর্থাৎ সে যদি 80 পায় অথবা 80 থেকে বেশি পায়, তখন সে কি পাবে, এ প্লাস পাবে। এখন আমরা এই ইকুয়াল দেওয়ার পরে কত মার্কসের বেশি পেলে, 80 মার্কসের, তাই না। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করে দিব হচ্ছে কি 80, একটু ক্লিয়ার। দেন হচ্ছে এখানে আমরা কি দিব, একটা কমা দিব। বুঝতে পেরেছি। দেওয়ার পরে আমরা এখানে কি করব, ইনভার্টেড কমা দিব, কি ব্যবহার করব, ইনভার্টেড কমা। এখানে একটা ইনভার্টেড কমা দিয়ে দিব, ঠিক আছে, এই যে ইনভার্টেড কমা দিলাম। ইনভার্টেড কমার মাঝখানে যেটা করব, এখন বলেন 80 মার্কস বা 80 থেকে বেশি পেলে আমরা কোন লেটার গ্রেড ব্যবহার করে থাকি, এ প্লাস। দেন হচ্ছে আমরা এখান থেকে কি দিব, এটাকে এ প্লাস দিয়ে দিলাম। এইটুকে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন। এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে একটা কমা, কারো কোনো সমস্যা। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার জন্য কি করেছি, প্রথমে দিয়েছি ইকুয়াল, ইফ, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে প্রথম রোটা যেটা আছে এটার যে মার্কসটা সেটাকে কি করেছি, সিলেক্ট করেছি। দেন দিচ্ছি গ্রেটার দেন অর ইকুয়াল কত, 80। এরপরে কি করে দিলাম, একটা কমা দিয়ে এই 80 এর জন্য যেই লেটার গ্রেডটা হচ্ছে সেটাকে কি করে নিব স্যার, আমরা
সিলেক্ট করে নিব, অর্থাৎ কি এই যে কমা, ইনভার্টেড কমা দিয়ে আটকে দিব, এরপরে একটা কমা দিলাম। এখন প্রত্যেকটা লেখার জন্যই তো আমার কি করা দরকার, মানে এটা তো লিখেছি 80 মার্কসের জন্য, A প্লাস এর জন্য। তার মানে আমরা কিন্তু জানি লেটার গ্রেড গুলো আসলে কি হয়, A প্লাস হয়, তারপর হচ্ছে কি A হয়, A মাইনাস হয়, B হয়, C হয়, D হয়, F হয়, তাই না? প্রত্যেকটার জন্য এই ফর্মুলাটা আমরা কি করব, অ্যাপ্লাই করব। এখন আমি বারবার একই জিনিস লেখা না লিখে কি করব, এই যে ইফ আছে না, ইফ থেকে এইটুকুকে কি করে নিব, কপি করে নিব, নেওয়ার পরে এইখানে ম্যানুয়ালি কি করে দিব, পেস্ট করে দিব। একটু কি বুঝতে পেরেছি? এখন দেখেন এইখানে আমি জাস্ট ডিজিটটা চেঞ্জ করব, যেখানে আছে 80 সেই জায়গায় আমরা কত দিয়ে দিচ্ছি, 70। এখানে কি আছে বলেন তো স্যার, A প্লাস আছে না, তাহলে 70 পেলে কি পায়, A পায়। আবার এই যে এইটুকু রেখে এখানে আবার হচ্ছে কি করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। আমরা জানি তাহলে 70 তে হচ্ছে A গ্রেড হয়। এরপরে যদি আমি 80 জায়গায় কত দেই স্যার, 6 দেই, দেখুন সেটা এখানে কি হবে, 60। এখন এখানে কি হবে বলেন তো, A মাইনাস হবে, যে A মাইনাস দিলাম। ওকে, দেন আবার হচ্ছে কি পেস্ট করছি, এই আগেটা যেটা কপি করা ছিল সেটা কিন্তু পেস্ট করতেছি। এখন আমরা জানি যে A মাইনাস পেলে, ঠিক আছে, এখন A মাইনাস এর পরে কি আসতেছে, এখানে B, তাই তো, 50, এই যে 50, 50 দিলাম, আর এই জায়গার মধ্যে এখানে একটা অ্যাড করে দিচ্ছি কি, B গ্রেড, তাই তো, B দিয়ে দিলাম। এরপরে বলেন যদি সে কত পায়, 40 নাকি, 40 পায়, তাহলে সে এখানে কি পাবে, সি গ্রেড পাবে। ঠিক আছে, এখন দেখেন আবার পেস্ট করতেছি, পেস্ট করার পরে এই জায়গায় একটা কথা আছে, সি এর পরে আমরা জানি ডি, এবং ডি তখনই পায় যখন সে 40 থেকে কম পায় কিন্তু 33 থেকে কি পায়, বেশি পায়। একটু কি বুঝতে পেরেছেন, কি হবে বলেন তো, লেস দেন মানে হচ্ছে সে 33 এর সমান পায় অথবা 33 থেকে কি পায়, বেশি পায়, দেন হচ্ছে সে কি হবে। তাহলে এই জায়গার মধ্যে আমি যেটা করব, এখানে কত অ্যাড করে দিব বলেন তো, 33। তাহলে এখানে কি হবে বলেন, লেটার গ্রেডটা কি আসবে, গ্রেটার দেন অর ইকুয়াল কত, 33। এখানে হচ্ছে কি গ্রেড আসবে, ডি গ্রেড আসবে, রাইট? আবার হচ্ছে এখানে পেস্ট করতেছি। এখন দেখেন কি হবে বলেন, এই জায়গার মধ্যে এটা কিন্তু ইকুয়াল অর গ্রেটার দেন চিহ্ন থাকবে না, কারণ হচ্ছে সে আমরা শুরুতে যখন ডি দিচ্ছিলাম তখন বলেছি 33 অথবা 33 থেকে যদি বেশি পায় তাহলে কি পাবে, ডি গ্রেড পাবে। কিন্তু যদি সে লেস দেন পায়, লেস দেন চিহ্ন, তার মানে এখানে চিহ্নটাই কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমার এই যে এই চিহ্নটা উল্টা হয়ে যাবে। অর্থাৎ হচ্ছে কি এখন আমরা কি চিহ্ন ব্যবহার করবো বলেন তো, লেস দেন চিহ্ন, আর ইকুয়ালটা কিন্তু থাকবে না, কারণ 33 নিচে পাইলে তাহলে আমরা এই মার্কসটা এখানে অ্যাড করে দিব হচ্ছে কি 33। একটু কি বুঝতে পেরেছি কিনা বলেন? হ্যাঁ, আর এখানে কি আসবে বলেন তো, লেটার গ্রেড স্যার, এফ। এরপরে এই পুরো ফর্মুলাটা কিন্তু আমার হয়ে গেছে, A প্লাস, A, A মাইনাস, B, C, D, তারপর হচ্ছে কি A। এখন দেখেন এখানে আমরা কয়টা ফর্মুলা ব্যবহার করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমরা এখন যেটা করব, এখানে 7টা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি করে দিব, এটাকে ক্লোজ করে দিব। বুঝতে পেরেছি, আপনি যতটা ফর্মুলা এখানে কি করবেন, অ্যাপ্লাই করবেন, ততটা কি ফার্স্ট ব্র্যাকেট আপনাকে এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা এখন কি করি, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, 1 2 3 4 5 6 7, এইটুকুতে ক্লিয়ার? এখন হচ্ছে আমরা এটাকে কি করব, এন্টার দিব, দেখেন চলে আসছে, কি চলে আসছে, A প্লাস চলে আসছে, রাইট? A প্লাস চলে আসলো। এখন আমরা তো এটা দেখতেছি মাত্র শুধুমাত্র বাংলার জন্য A প্লাস চলে আসছে না স্যার, এখন আমরা এই যে মাউসের কি পয়েন্টারটা এখানে ধরে এটাকে টেনে ধরে কোথায় নিয়ে আসবো একবারে বলেন তো, কোথায়, এইটুকু পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন আমি অ্যাডিশনালটা এখানে অ্যাড করছি না, অ্যাডিশনালটা কখন করব, পরে করব। ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছেন কিনা বলেন? আচ্ছা, যে ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করেছি বলেন তো, এখানে লেটার গ্রেডটা নিয়ে এসেছি, সেম ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে আমরা কি নিয়ে আসবো, গ্রেড পয়েন্ট। যেমন আমরা জানি A প্লাস এর এগেইনস্টে কি তৈরি হয়, জিপিএ 5.00 অ্যাড হবে। যদি সে A মাইনাস পায় কোনো একটা সাবজেক্টে, তাহলে তার এখানে কি অ্যাড হবে বলেন তো, 3.50 এরকম অ্যাড হয় না? আবার যদি কেউ হচ্ছে কি পায়, A গ্রেড পায়, তাহলে 4.00। এখন এইটার জন্য আমরা যেমন একটা প্রেস করে টেনে ধরে পুরোটাকে করে ফেলছি না, সিমিলার ভাবে এই গ্রেড পয়েন্ট বের করার জন্য আমরা কি করব,
একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এই সিমিলার ফর্মুলাটাই থাকবে। বুঝতে পেরেছি? এই যেটা কপি করলেন এখানে নিয়ে আসেন, এটাকে এখানে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ, এই যে ফর্মুলাটা উপরে আমার ছিল যেটা এ প্লাস করার ক্ষেত্রে নিয়ে এসেছিলাম, সেটাকে এই যে কপি করে এখানে নিয়ে আসছি। এখন চেঞ্জ যেটা হবে, 80 পেলে কি মার্কস পাচ্ছে এখানে বলেন তো? এ প্লাস। আমরা জাস্ট এ প্লাস এর জায়গায় এখানে জিপিএ টা অ্যাড করে দিব। কি অ্যাড করে দিব? জিপিএ। যেমন এখানে যদি কেউ 80 পায় বা 80 থেকে বেশি পায়, তাহলে কি পয়েন্ট অ্যাড হবে বলেন তো? 5.00। একটু কি ক্লিয়ার? এরপরে আবার এই যে 70 যেখানে পাচ্ছে, যেখানে এ গ্রেড তৈরি হচ্ছে, সেখানে সে কত পাবে বলুন তো স্যার? 4.00। ঠিক আছে? এরপরে আবার যখন আমরা এখানে কি 60 দেখতেছি এ মাইনাস, সেখানে কি যুক্ত হবে? 3.50। একটু কি ক্লিয়ার? আচ্ছা, দেন হচ্ছে যেখানে বি পাচ্ছে সেই জায়গার মধ্যে আমরা কি দিব এখানে? 3.00। ওকে। তারপর যেখানে 40 পাচ্ছে, সি গ্রেড পাচ্ছে, সেখানে কি দিব? 2.00। এরপরে যেখানে এই যে ডি পাচ্ছে সেখানে কি 1 পয়েন্ট অ্যাড হয়, তাই না? তাহলে হচ্ছে ডি পেলে এখানে অ্যাড হচ্ছে 1.00। এইটুকু কি ক্লিয়ার? কমা হয়ে গেছে। 2.50 হবে না ওখানে সিট পরে, তাই 2। আচ্ছা, তাহলে যদি সে ফেল করে সেক্ষেত্রে মানে কি লেস দ্যান 33 পায়, সেক্ষেত্রে তার কি হবে? কোনো পয়েন্ট অ্যাড হবে না, অর্থাৎ 0.00। এইটুকু ক্লিয়ার? আমার ব্র্যাকেট সবকিছু ক্লোজ করা আছে। এখন আমরা কি প্রেস করবো বলেন তো? এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলাম, দেখেন এখানে কি আসছে? জিপিএ টা চলে আসছে। ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা জাস্ট ওই যে আগেরটা যেমন করেছিলাম সিমিলার ভাবে এখানে কি করবো? এটাকে টেনে নিয়ে আসবো। হয়েছে? এখন কি আসলো? গ্রেড পয়েন্টটা কিন্তু চলে আসছে। এখন যে বিষয়টা করতে হবে, জিপিএ উইদাউট কি বলেন? উইদাউট অ্যাডিশনাল সাব এডিশনাল সাবজেক্ট। এই যে এটা যে আমরা লিখেছি, এটার দরকার আর একটু টেনে বড় করে দেই। এটাকে বড় করে দিলাম। এখানে জিপিএ উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্ট বাদে তার জিপিএটা আসলে কি। তাহলে আমরা কি টোটাল অ্যাডিশনাল সাবজেক্টটা বাদে চাচ্ছি না, সবগুলো এখানে যোগ করার জন্য। যার কারণে আমাদের এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করার ক্ষেত্রে আমরা কিন্তু জানি কি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়? সাম। কি করতে হয়? সামেশন করতে হয়। ঠিক আছে? তাহলে এই এই জায়গার মধ্যে আমরা ইকুয়াল সাইনটা দিব। ঠিক আছে? দেওয়ার পরে এখানে কি লিখবো বলেন তো? সাম। কি লিখতেছি? সাম। দেওয়ার পরে আমরা এখানে কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই যে এইখান থেকে যে আমাদের এই যে মার্কস গুলো আছে না যেগুলো, ঠিক আছে, সেগুলোকে আপনারা কি করে দিবেন? সিলেক্ট করে দিবেন। একটু কি বুঝতে পেরেছি? তাহলে আমরা সব, তারপরে হচ্ছে গিয়ে কি দিব? এখান থেকে আমরা যোগ করব, হচ্ছে গিয়ে যোগ চিহ্ন দিব, দিয়ে হচ্ছে গিয়ে আবার এই যে এগুলাকে এ করে দিব। বুঝতে পেরেছি না পারি নাই? দেখেন এখান থেকে যে গ্রেড পয়েন্টটাকে নিচ্ছি, যেহেতু আমি জিপিএ সিস্টেমে করব এটাকে, তাই না? গ্রেড পয়েন্টটাকে নিচ্ছি, তারপরে এখানে আবার প্লাস দিয়ে কি করব? এর পরেরটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এইভাবে প্লাস দিয়ে এই যে এর পরেরটা দিচ্ছি, E4। তারপরে কি দিব? এই যে এখান থেকে এই যে E5। বুঝতে পেরেছি? তারপরে দিচ্ছি হচ্ছে গিয়ে কি E6। এই সবগুলোকে ম্যানুয়ালি কি করে দেন আপনি? প্লাস করে দেন। ঠিক আছে? তাহলে এখানে আমার কয়টা বলেন তো? এই যে 1 2 3 4, এই যে 2 থেকে শুরু হয়েছে, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই জায়গার মধ্যে যেহেতু আর আমার নাই, তাহলে এটাকে আমি কি করে দিব? ব্র্যাকেট ক্লোজ করে দিব। এখন বলেন, এটা তো যোগ হলো সামেশন। সামেশনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি আমরা গড় করতেছি, তাই না? একটা নির্দিষ্ট মার্কের উপরে গড় করতেছি, টোটাল মার্কসের জিপিএটা বের করতে চাচ্ছি উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট। এখানে আমার দেখতে হবে যে মূল আমার এখানে তাহলে সাবজেক্ট আছে কয়টা। তাহলে দেখেন 1 থেকে শুরু করে 9 পর্যন্ত টোটাল সাবজেক্ট কয়টা স্যার? 9টা। কয়টা সাবজেক্ট? 9টা। এই জন্য আমি কত দিয়ে ভাগ দিব? 9 দিয়ে ভাগ দিব। এইটুকু ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা এখানে ভাগ সাইনটা ব্যবহার করলাম এবং দিয়ে দিলাম কত? 9। এখন যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে দেখাচ্ছে 4.555, মানে অনেকগুলো দশমিক চলে আসছে। এখন এই দশমিকটাকে কি করার জন্য? ইরেজ করার জন্য, হ্যাঁ, দশমিক দশমিকটাকে হচ্ছে রিমুভ করার জন্য আমরা এখান থেকে কি করতে পারি? এটার উপর যখন ক্লিক করতেছি, হ্যাঁ, আমরা চাইলে এই যে এরকম করে এটাকে কি করে দিতে পারি? হোম ট্যাব যদি আমরা যাই, এখানে দেখেন এই যে
দশমিকের পরে কয় ঘর নিব এরকম একটা সাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে। এই যে এইখানে দিলাম, দেখেন কমতেছে, লেস দেন করে দিলাম, আমি দুইটা সংখ্যা রাখলাম জাস্ট 4.56। আপনি ম্যানুয়ালি চাইলে কেটে দিতে পারেন, সিলেক্ট করে কেটে দিতে পারেন, অথবা আমি ওই জায়গা থেকে যে হোম ট্যাব থেকে যে এই যে এখানে দেখেন দশমিকের পরে কয় ঘর রাখবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, আমি এরকম করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে নিলাম। এখন মনে হচ্ছে যে এটা শুধুমাত্র উপরের দিকে উঠে আছে, এটা উপরের দিকে উঠে আছে না স্যার? ঠিক আছে। তাহলে এটাকে এখান থেকে টেনে ধরে এইটুকুর মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, আনার পর এখন আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে দিই, মিডলে নিয়ে আসলাম আর এটাকে মার্জিন সেন্টার করে মাঝখানে নিয়ে আসলাম। এখন সুন্দর লাগতেছে না? ঠিক আছে, তার মানে এটা সে হচ্ছে কত বলেন তো, উইদাউট অ্যাডিশনাল সাবজেক্ট সে পেয়েছে কত, 4.56। এইটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় এখন আসেন, তার মানে এখন তো অ্যাডিশনাল সাবজেক্ট আমার যোগ করতে হবে। তাহলে এখানে অ্যাডিশনাল সাবজেক্ট সে কত পেয়েছে, 80 পেয়েছে। তাহলে আমরা জানি যদি সে 80 পায় তার মানে তার সাথে লেটার গ্রেড কি যোগ হয়, এ প্লাস। আর এখানে কি হয় বলেন তো, গ্রেড পয়েন্ট যেটা তৈরি হয় সেটা হচ্ছে গিয়ে কত আপনার 5.00। তো আমি এটাকে জাস্ট এই এখানে এসে জাস্ট কি করে দিব, পেস্ট করে দিব। ঠিক আছে, এই দুই ঘরটাকে সিলেক্ট করে এনে আমি কি করে দিব, পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এটুকু কি ক্লিয়ার আপনারা? আচ্ছা, এখন দেখেন আমি এই জায়গার মধ্যে একটা লাইন যেটা অ্যাড করতে চাচ্ছি, আসলে এইখানে আমার বলেছিলাম যে জিপিএ যদি আমি অ্যাডিশনাল সাবজেক্ট যোগ করি তাহলে আমার কয় পয়েন্ট যোগ হয়, কত পেতে হবে, মানে ওইটার মধ্যে জিপিএ অ্যাবভ 2 মানে কি 2 পয়েন্টের বেশি পেতে হবে। এখন এই ভদ্রলোক কত পেয়েছে, 5 পয়েন্ট। তাহলে এখানে দেখি যে আসলে তার কত পয়েন্ট যোগ হয়, এটার সাথে তার কত পয়েন্ট যে যোগ হয়। তাহলে এইটা করার জন্য আমরা যেটা করব, এখানে লিখবো যে জিপিএ কত, অ্যাবভ, অ্যাবভ হচ্ছে 2। বুঝতে পেরেছি, কি দিলাম, জিপিএ অ্যাবভ 2। অর্থাৎ যদি সে জিপিএ 2 এর বেশি পায় তাহলে কি হবে, এই যে টোটাল নাম্বার যেটা, এটা যেটা তার এডিশনাল ছাড়া ওইটার সাথে যোগ হয়ে এখানে মার্কস বাড়বে। তাহলে এখানে আমরা লিখে দিলাম হচ্ছে, আবার সেই যে ইফ ফর্মুলা আছে না, ইফ ফর্মুলা ব্যবহার করব। এখানে ইকুয়াল দিয়ে কত দিব বলেন তো, ইফ। ঠিক আছে, ইফ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম, তারপরে এই যে এই সেল যেটা, ঠিক আছে, এইটাকে কি করে দিলাম, সিলেক্ট করে দিলাম। একটু কি ক্লিয়ার? এখন দেখেন এই জায়গার মধ্যে কি অ্যাপ্লাই করব, যে সে কত বলেছে, কত থেকে বেশি পাইতে হবে, 2 পয়েন্ট থেকে বেশি পাইতে হবে। এই জন্য এই যে গ্রেটার দ্যান চিহ্ন দিয়ে দিলাম আর লিখে দিলাম 2.00। একটু ক্লিয়ার? এখন আরেকটা কমা দিব, দিয়ে সেম এই যে এই সেলটাকে আবার সিলেক্ট করব, করে দিব যে মাইনাস, মানে এর থেকে যদি কি পায়, কম পায়, তাহলে কোনো কি হবে না, পয়েন্ট যোগ হবে না। অর্থাৎ এই যে মাইনাস 2.00 কমা 0.00। আমি এখানে কি একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, অর্থাৎ এই ভদ্রলোক যদি 2.00 এর উপরে পায়, গ্রেড পায়, গ্রেটার দেন পায়, দেন তার এখানে অ্যাডিশনাল 2 যোগ হবে। আর যদি সে এর থেকে কম পায় মানে বিয়োগ, এর থেকে কি পায়, কম পেয়ে থাকে, তাহলে এখানে কোনো পয়েন্টই যোগ হবে না। এইটুকু কি ক্লিয়ার? এখন এন্টার প্রেস করে দিলাম, কত আসছে, 3। তার মানে সে যে জিপিএ 5 পেয়েছে, এখানে এই সাবজেক্টে কত পেয়েছে, এ প্লাস পেয়েছে, 5 পেয়েছে, যার কারণে এখান থেকে তার ওই যে 2 এর বেশি পেয়েছে, তার মানে কত যোগ হচ্ছে, 3। এখন ধরেন উনি এখানে কি করছে জানেন, এই ভদ্রলোক এখানে ধরেন পাইছে 60, তাহলে দেখেন তো কি আসে, উনি পেয়েছে 60, এখন দেখেন কি আসছে, 1.5। ঠিক আছে, আবার ধরেন উনি এই জায়গার মধ্যে পেয়েছে কত, 50 মার্ক পেয়েছে এখানে। এখন দেখেন 1 যোগ হচ্ছে, এখন যদি উনি এখানে 40 পায়, 40 পেয়েছে এই ভদ্রলোকে, এখন কি 0 দেখাচ্ছে, কারণ আমি কি বলেছিলাম, এইখানে জিপিএটা কাউন্ট করতে হবে। যদি 2 এর থেকে কি পায়, বেশি পায়, গ্রেটার দেন 2, ইকুয়াল না, কিন্তু গ্রেটার দেন ও ইকুয়াল একসাথে না, মানে সে যদি বেশি পায় সেই ক্ষেত্রে, তাহলে আমরা এখানে তাকে কি রেখেছিলাম, 80 রেখেছিলাম, তাই তো, তাহলে 80 রেখে দিলাম। এখন আমি দেখলাম যে এখানে কত অ্যাড হচ্ছে, 3 অ্যাড হচ্ছে। এইটুকু কি ক্লিয়ার? এখন আমরা এখন এখান থেকে টোটাল যে জিপিএটা আছে সেটাকে কাউন্ট করব, যার কারণে হচ্ছে আমরা এখানে অ্যাডিশনাল যে সাবজেক্ট আছে সেখানে দেখলাম হায়ার ম্যাথে কি পেয়েছে, সে 50 মার্কস পেয়েছে, অর্থাৎ বি। আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, যদি এই জায়গার মধ্যে হচ্ছে আমরা 80 দিই
তাহলে আমরা দেখতেছি যে এই জায়গার মধ্যে গ্রেড পয়েন্ট যোগ হচ্ছে 3। তাহলে আমরা এখানে যা করব সেটা হচ্ছে যে আমরা টোটাল জিপিএটা কাউন্ট করার জন্য এখানে ইকুয়াল চাপবো, দেন হচ্ছে সাম অর্থাৎ সামেশন দিয়ে আমরা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এর আগে যেমন অ্যাডিশনাল সাবজেক্ট বাদে জিপিএটা তৈরি করার জন্য আমরা যেমন করেছিলাম ঠিক একইভাবে হচ্ছে এখানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো গ্রেড পয়েন্ট গুলোকে আমরা এখানে কাউন্ট করে দিব, যোগ করে দিব এক এক করে। দেন আমরা হচ্ছে এই অ্যাডিশনাল সাবজেক্টটা সহ যেহেতু এখন টোটাল জিপিএটা আসবে, যার কারণে আমরা এইখানে যে গ্রেড পয়েন্টটা সেটা অ্যাড করব না, কিন্তু এই গ্রেড পয়েন্টের এগেইনস্টে এইখানে যত মার্ক আসলে আমাদের যোগ হচ্ছে, যেমন এখানে সে 80 মার্কস পাওয়ার কারণে এখানে তার 3 পয়েন্ট যোগ হচ্ছে, আমরা এইটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, কোনো মতেই কিন্তু ভুলে এটাকে সিলেক্ট করা যাবে না। আমরা এখান থেকে এই যে 3 মার্কস যেটা আছে সেটাকে সিলেক্ট করে দিব। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি এবং ভাগ দিচ্ছি 9 দিয়ে, যেহেতু আমার মোট সাবজেক্ট হচ্ছে 9টা, অ্যাডিশনাল সাবজেক্ট বাদে যে আমার 9টা সাবজেক্ট আছে সেইটাকে দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এখন আমি এন্টার প্রেস করছি, দেখেন টোটাল জিপিএ এখানে দেখাচ্ছে 4.89। তাহলে আমরা খুব সহজেই এরকম একটা মার্কশিট সুন্দর করে তৈরি করতে পারি। আর যদি হচ্ছে আমরা এখান থেকে মার্কটাকে কমিয়ে দিই, অর্থাৎ এখানে যদি আমরা 60 দিই, তাহলে দেখি যে আমার আসলে এখানে মার্কের কি পরিবর্তন আসছে। তখন এখানে দেখা যায় 4.72, অর্থাৎ অ্যাডিশনাল সাবজেক্টের উপরে যে পয়েন্টটা আসে তার উপর ভিত্তি করে টোটাল জিপিএ এর উপর একটা ইম্প্যাক্ট থাকে। তো এখন যখন আমি 60 দিয়েছি, এ মাইনাস আসছে, তখন যোগ হচ্ছে 1.5 পয়েন্ট, যার কারণে আমার টোটাল যে জিপিএটা সেটা হচ্ছে 4.72। সো এইভাবে আমরা হচ্ছে সহজেই খুব সুন্দর একটা মার্কশিট তৈরি করতে পারি।